আমরা এসে পৌঁছেছি ফেরিঘাটে, শোভাবাজার ফেরিঘাটে। এখান থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে বাধাঘাট। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিটগুলো পাওয়া যাবে। এই টিকিট কাটলাম। এখান থেকে এই আমরা লঞ্চে উঠব, বাধাঘাট যাওয়ার লঞ্চে। তারপর ওখান থেকে আমরা যাব কোথায় আপনারা দেখবেন। চলুন আমাদের সাথে থাকুন। তোলা বাধাঘাট লেখা আছে। আমরা এখন ফেরিঘাটে আছি। শোভাবাজার থেকে আইরিটোলা ফেরিঘাট ধরে বাধাঘাট যাওয়ার জন্যে এই লঞ্চের মধ্যে বসে আছি। ছাড়বে একটু পরেই লঞ্চটি, তারপরে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি শেখ বংশীধর জালান স্মৃতি মন্দিরের সামনে। ঠিক 4টের সময় মন্দির খুলবে, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তায়, এদিক দিয়ে বাধাঘাট থেকে আমরা এলাম। এসে এইখানেই মন্দিরটি সামনেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন শেখ বংশীলাল জালান স্মৃতি মন্দির। খুলল, আমরা গেটের ভেতরের দিকে যাচ্ছি। এই মন্দিরটিতে একটি শিবের মূর্তি আছে, যেটি 51 ফুট উঁচু, সেটা আপনাদের দেখাবো। এখানে অনেক শিব মন্দির আছে এবং 12টি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা এখানে আছে। যারা হয়তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখতে পান না, তারা এখানে এসে সেটা দেখতে পাবেন। তো চলুন আপনাদের দেখাবো। এবং একটি মেন মন্দির, যেটা সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দির। এ হচ্ছে মেন মন্দির, সামনে দেখতে পাচ্ছেন সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। ফুলের বাগান আছে, সূর্যমুখী ফুল ফুটে আছে। আর এদিকে থাকারও ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি কেউ বাইরে থেকে এসে থাকতে চান, তাহলে এখানে অনায়াসে থাকতে পারেন, যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনারা ডালা প্রভৃতি কিনে, সবে খুলছে দোকানটা, কিনে আপনারা পুজো দিতে পারবেন। এই হচ্ছে মেন মন্দির। চলুন, সামনে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিমূর্তি শিবের মূর্তি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে 3টি মস্তক রয়েছে এই শিবের, যেটি 51 ফিট লম্বা এবং এটা ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় শিব মূর্তি। আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন্দীর মূর্তি রয়েছে। আর সামনে এই মন্দিরটি 12ই ডিসেম্বর 2015 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন তখনকার রাজ্যপাল শ্রী প্রণব মুখার্জি। আপনারা দেখছেন এখানে লেখা আছে, ঠিক গঙ্গার ধারে। আর এই আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এই পাশে মুখ্য মন্দিরে যে শিবলিঙ্গর উপর স্থাপন করা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পুজোর সামগ্রী রাখা আছে সন্ধেবেলা সন্ধ্যা আরতির জন্য। আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আম হয়ে রয়েছে গাছে। এই আম গাছের তলায় দেখুন শিব পার্বতীকে দেখানো হয়েছে। সামনে রয়েছে লক্ষ্মী। ঠিক এই পথেই প্রবেশদ্বার দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরগুলি দেখতে যাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। একসাথে 12টি শিবলিঙ্গ দর্শন করা, ভারতবর্ষের 12টি শিবলিঙ্গকে দর্শন করতে আমরা এসেছি।